এখন সাইকেলের জন্য দিলাম, এখন 2-3 দিন সাইকেল হবে, দুটোরই ফিল্টার লাইট সব সেট। কিছু মস কম পড়ে গেছিলো তাই পুরো লাগাতে পারিনি, ভালো আছে। এই দুটো ফার্টিলাইজার আমি ইউজ করছি, নিও 1 আর নিও 2 প্ল্যান্টেডের বেসিক একটা ফার্টিলাইজার। তো আজকে 3 নম্বর দিন, বাট এটা ভালোই সাইকেল হয়েছে। আর আজকের স্পেশাল দিনটা, যে দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে নতুন মাছ ছাড়ার জন্য। তো আমি এতে মাছ ছাড়বো, দুটো বেটা নিয়ে এসেছি। আমি কি বেটা নিয়ে এসেছি সেটা দেখাবো, চলুন দেখাচ্ছি আপনাদের।
জল কিন্তু পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। নিচে আমার যেটা জানি ভিডিও সবাই জিজ্ঞেস করবো, নিচে আমার দেওয়া আছে হচ্ছে এডিএ অ্যাকোসয়েল ইউজ করেছি আমি দুটোতেই, ঠিক আছে, এটাতে দুটোতেই। ইন ফিউচার আমার কিছু প্ল্যান্টেশনের ইচ্ছা আছে, পেছন দিকটা ওই দিকটা কিছু প্ল্যান্টস বসাবো এরকম। আর এইখানে মসগুলো ভালো করে আমার বসানো হয়নি, মসগুলো ভালো করে আমি বসাবো। মস আমাকে ছিল না, আমি পাচ্ছিলামও না কোথাও, তাই জন্য এত কম কম মস এগুলো ভরবো পুরো গাছগুলোকে আমি টপ টু বটম। আর এটা মোটামুটি ঠিক আছে। চলুন মাছগুলো ছেড়ে আপনাদের দেখাই। সো আমার বেটাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি এনেছিলাম অনেক দিনই প্ল্যান, ঠিক আছে। আর বেটা রাখার একদমই এরমভাবে পদ্ধতি নয়, এরমভাবে কেউ বেটা রাখে না, ঠিক আছে। ম্যাক্সিমাম লোকজন এরকম ছোটো হতে বেটা রাখে। তো এদের দুজনের জন্য এর দুটো সেট আপ আমি এটা করেছি। এখানে ওদেরকে ট্রান্সফার করবো ওদের নতুন ঘরেতে। চলুন দেখাবো। সো এনিওয়েজ মাছগুলো অনেকক্ষণ টাইম হয়ে গেছে, কিছু সিনেম্যাটিক্স ভিডিও অ্যাড করে দিচ্ছি এরপরে, দেখুন মজা নিন। লেটস রোল। তো এখানে ভিডিওটা আমি এন্ড করলাম। নর্মাল একটা সেট আপ, খুব ইজি সেট আপ, আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কিরম লাগলো তোমরা একটু জানাবে। আর চলুন, এর মধ্যে আমি কিছু অ্যাড করবো না, শুধু ওটাই থাকবে যাতে ওরা স্ট্রেসে না যায়। ওর মধ্যে শুধু স্নেল আর কিছু অ্যালগেটার আমি অ্যাড করতে পারি ইন ফিউচার, ব্যাস আর কিছুই নয়। আপনারা দেখুন, এনজয় করুন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন।